আমার কোলে। ও মাঝি ভাই, ও সুন্দরবনে যাবেন আপনারা? এখানে কোনো পাখির ডাক নেই। ওই সুন্দরবনের বাঘ আছে। ওরে বাবা, এই যে বনের কিনারা, ঘোলুর গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আপনাকে এমন দেখাচ্ছে কেন? সবাই বলে সুন্দরবনে নাকি বাঘেরা আক্রমণ করে। জানিস তো, আমার এক দুঃসম্পর্কের মামা একবার মধু আনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। এখনো গল্পটা লোকে বলে। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই শুনেছি। আমার দাদিমা বলতেন সুন্দরবনে যারা যায় তারা আর ফিরে আসে না। ওখানে নাকি বিশাল ভয়ঙ্কর বাঘ আছে, মানুষ ধরে খেয়ে ফেলে। শুনেছি ওই বাঘ নাকি মানুষের শরীরের কোনো মাংসই খায় না, শুধু ঘাড় আলগা করে ঘাড়ের রক্ত খায়, তারপর নাকি মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। দূর, তুইও না মানুষের পুরনো কথায় কান দিয়ে বসে আছিস। এগুলো সব আদিমকালের গল্প, ভয় দেখানোর জন্য বানানো হয়েছে। এখন বড় কর্মীরা আছে না। আরে না রে, আমি শুনেছি এখনো নাকি মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে। ওখানে যারাই গিয়েছে তাদের কেউ আর ফিরে আসেনি। মাঝিরাও নাকি সন্ধ্যার পর ওইদিকে যেতে চায় না। তুই তো জানিস ওখানকার লোকরা ওই ভাগকে শুধু ভাগ বলে না, তারা ঘাড় খাওয়া ভাগ বলে ভয় পায়। এখন কি আর সেই দিন আছে ঘোলু? আগের মানুষ এসব গল্পে ভয় পেত, আর আমাদের এই জেনারেশনে এসেও তুই ভয় পাচ্ছিস? আমার তো ভাবতেই হাসি পাচ্ছে। মজা করবি না মনু, আমি শুনেছি এসব সত্যি। যদি তুই সাহস দেখাতে যাস তাহলে কিন্তু তোর ঘাড়েরও রক্ত খাবে। তাহলে চল যাই সবাই, গিয়ে দেখি সেই বাঘ কেমন। তাহলে সব প্রমাণ হয়ে যাবে কে সত্যি বলছে আর কে গল্প শোনাচ্ছে। হ্যাঁ, তাই চল। আমারও অনেক দিনের ইচ্ছে, ছোটবেলা থেকেই শুনে এসেছি, কখনো তো দেখিনি। একটা অ্যাডভেঞ্চার হোক। না বাবা, আমি যাব না। আমি নিশ্চিত ওটা একটা ফাঁদ। তোরা গেলে যা, আমি এখানেই ভালো থাকবো। যাবি না মানে? এখন না গেলে তোর ওই রক্তখেকো ভাগের গল্প সারা জীবন সত্যি মনে হবে। তোকে তো যেতেই হবে গোলু, তোকে ছাড়া আমরা যাচ্ছি না। আমরা তোর ভিতর মুখোশটা খুলতে চাই। আর যদি সত্যি কোনো ভয়ঙ্কর কিছু থাকে তবে আমরা তিন বন্ধু একসাথে থাকবো। কিরে, বন্ধুত্বকে ভয় পাস নাকি ভাগকে? এইসব তুই কি বলছিস? এখানে বন্ধুত্বের কথা কোথা থেকে আসলো? এত কিছু বুঝি না। তুই আমাদের সাথে যাবি কিনা বল। যদি তোর কাছে বন্ধুত্বের দাম থাকে তাহলে তুই আমাদের সাথে যাবি। উফ, তোরা আমাকে মেরেই ছাড়বি। ঠিক আছে, যাব, কিন্তু কোনো বিপদ হলে তোরা আগে যাবি। আমার বাচ্চা, হাই হাই, এ কি হলো? কাল রাতেও আমার কোলে ছিল, এখন শুধু মাথা ছাড়া দেহটা পড়ে আছে। হ্যাঁ, এইটা ওই বনের ঘাড় খাওয়া ভাগের কাজ, আর কারো নয়। কাল রাতেও তো করিমের গরুটা নিয়ে গেছে। এ বাঘ আমাদের জীবন শেষ করে দিচ্ছে। আমার স্বামী যে গেল ওই জঙ্গলে কাঠ আনতে, আর ফিরে এলো না। শুনেছি ওই জঙ্গলে শুধু মাথাহীন লাশ পড়ে থাকে। বন দপ্তরকেও জানিয়েছি, তারা বলে ভাগকে মারতে পারবে না, আইন নেই। তারা শুধু খাঁচা বসিয়ে চলে যায়। ওই ভাগ খাঁচায় ধরা দেয় না, ওটা একটা রাক্ষসের ভাগ। বন অধিদপ্তরের পুলিশরাও একে ভয় পায়। বাঘ নয়, এটা একটা রাক্ষস। আমাদের এই গ্রামটা শেষ হয়ে গেল। জানি না আর কত তাজা প্রাণ যাবে ওই রাক্ষসে বাঘের পেটে। ও মাঝি ভাই, যাবে নাকি? যাওয়ার জন্যই তো বসে আছি, কিন্তু কোথায় যাবেন সেটা তো বলুন। এপারে তো আর কেউ আসে না। নদীর ওপার যাব সুন্দরবন দেখতে, ভিতরে একটু ঘুরে দেখতে চাই। কি বলছেন? সুন্দরবন? আপনারা কি পাগল হয়েছেন?
ওই সুন্দরবনে যাবেন আপনারা? কেন ভাই, কি হয়েছে? যাবে না নাকি? আমরা তো টাকা দেব। টাকা তো পরের কথা। আপনারা কি জানেন না ওই সুন্দরবনের বাঘ আছে? আর ওই বাঘ কাউকে জ্যান্ত ছাড়ে না। এখানকার মানুষ দিনের বেলাতেও ওখানে যেতে সাহস করে না। আপনারা যুবক মানুষ, কিন্তু সাহস দেখাবেন না। আরে মাঝি ভাই, তুমি কি মানুষকে নদী পার করার জন্য আছো, নাকি মানুষকে ভয় দেখানোর জন্য এখানে থাকো? আমরা জানি তো বাঘ আছে, আমরা সতর্ক থাকবো। না ভাই, আমি আর যাই হোক আপনাদের নিয়ে জীবন্ত নাশের দিকে যেতে পারবো না। আপনারা কি কালকের খবর শোনেননি? আনোয়ার ভাইয়ের ছেলেটার ঘাড়টা। আপনারা ফিরে যান। দেখেছিস, আমি বলেছিলাম না, মাঝিটাও ভয় পাচ্ছে। চল ফিরে যাই। শোনো ভাই, আমাদের যেতেই হবে। আমরা 3 বন্ধু একসাথে আছি, আর আমরা শুধু বনের একটু ভেতরের অংশ দেখেই ফিরে আসব। তুমি যত চাইবে তার দ্বিগুণ টাকা দেব। বলো যাবে কি না? টাকা তো সবাই চায়, কিন্তু ওই জঙ্গলের বাঘ। ঠিক আছে, বসুন নৌকায়, কিন্তু আমি শুধু বনের কাছাকাছি নামিয়ে দেব, ভেতরে এক পাও যাব না। আর আমি কিন্তু বারবার করে সতর্ক করলাম, বিপদ হলে কিন্তু আমি দায়ী থাকবো না। নেমে যান। এই যে বনের কিনারা, এইখান থেকেই রাস্তা শুরু। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। ফেরার পথে যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা হবে, না হলে। দেখেছিস মাঝি কি বলে গেল? ভাগ্য ভালো থাকলে দেখা হবে। চল আমরাও ফিরে যাই এখনই। শান্ত হ ঘলু, মানুষ তো ভয় দেখাবেই। চল ভেতরে যাই। তোরা কি খেয়াল করেছিস এখানে কোনো পাখির ডাক নেই? মনে হচ্ছে বড় কোনো প্রাণী আছে আশেপাশে, তাই সব নীরব। এইসব তোর মন গড়ার মতো কথা। জঙ্গল এমনই হয়, হয়তো পাখিরা এখন বিশ্রাম নিচ্ছে। দেখ, এটা মনে হয় কোনো কাঠুরিয়ার পুরনো আস্তানা ছিল। চল ভেতরে গিয়ে দেখি, তারপরে বোঝা যাবে। বনু, দেখ, এটা টাটকা না হলেও বেশি পুরনো নয়, আর গন্ধটা স্বাভাবিক নয়। ওরে বাবা, আমাকে বাঁচা। ঘোলুর গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাড়াতাড়ি চল গিয়ে দেখি ওর আবার কিছু হলো না তো। ও তো আবার এমনিতেই ভয় পায়। ধুর, কিসব বলছিস? আজে বাজে না বকে আগে চল গিয়ে দেখি ওই ভীতুটা আবার অকারণে ভয় পেল না তো। কি রে ঘনু, তুই এমন চিৎকার করলি কেন? কি হয়েছে? আরে, তোর গায়ে রক্ত আসলো কোথা থেকে? কি হয়েছে? তুই কি আঘাত পেয়েছিস? ওরে বাবা রে, আমি কি দেখছি? এ তো একটা মানুষের মাথা। আমি তোদের আগেই নিষেধ করেছিলাম এখানে না আসতে। এখন আমাদের কে বাঁচাবে? পিন্টু, আমার একদম সুবিধা মনে হচ্ছে না। বাঘের গর্জন, তার মানে ওই ঘাড় খাওয়া ভাগের কথা সত্যি। এইখানে ওই ঘাড় খাওয়া ভাগটা মনে হয় এসে পড়েছে। এবার মনে হয় আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো না।
এখন কথা না বলে বাঁচতে চাইলে জীবন নিয়ে পালা। এখানে আর এক মুহূর্ত থাকা আমাদের ঠিক হবে না। আর যদি থাকি তাহলে আর পান নিয়ে ফিরতে হবে না। আমি আগেই বলেছিলাম আমাদের আসা উচিত হয়নি। কেন আসলি তোরা? তোদের এই সাহসের জন্য এখন আমরা সবাই মরবো। ঘোলু, চুপ কর। আমরা এখনো মরিনি। সাহস রাখ। চল একটা ছোট্ট ক্যাম্পফায়ার করি। আগুন থাকলে জন্তু জানোয়ার কাছে আসবে না। আমরা পালাবার জন্য আসিনি। এখন যা হয়েছে তা হয়েছে। এবার আমরা প্রমাণ করব ভাগ আছে, কিন্তু সেটাকে মোকাবেলা করা যায়। ভাগ ভাগ, এই দেখ রক্ত কে গো, ভাগ পালা। চুপ, লড়বি না। ওটা মনে হয় সতর্ক করছে। ভাগটা আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। সম্ভবত ও আমাদের গন্ধ পেয়েছে, তাই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ওরে বাবারে, ভাগ। চুপ কর গোলু, মরতে চাস নাকি? ওই ভাগ যদি আমাদের দেখতে পায় তাহলে আমাদের একটাকে অস্ত্র রাখবে না, সব কটার ঘাড় খাবে। পিন্টু দেখ, এ তো একটা বিশাল ভাগ। এ শুধু রক্ত চায়। ও যদি পুরো রাত আমাদের চারপাশে ঘোরে আমরা তো ভয়েই মরে যাব। মনে হচ্ছে ভাগটা আমাদের থেকে দূরে সরে গেছে। এটা শুধু ভয় দেখাচ্ছিল। হতে পারে, কিন্তু মনে রাখিস সুন্দরবনের ভাগ খুবই চালাক। এরা লুকিয়ে আক্রমণ করে। দেখ, এটা তো একটা আশ্রয়। চল আজকের রাতটা এখানেই কাটাই। ক্যাম্পের চেয়ে নিরাপদ হবে। যাক বাবা, আপাতত নিরাপদ। আমরা পালাবার পথ খুঁজবো কাল সকালে। আমি তোদের ক্ষমা করব না। ভয়ে আমার দমটা মনে হয় চলেই যাবে। এটা তো ওই গ্রামের লোকটার ষাঁড়, যার ছেলেকে কাল। তার মানে ভাগটা হয়তো তার শিকার এখানেই এনেছিল। আমরা একটা ভাগের ডেরার কাছাকাছি আছি। চলে এসেছে ভাগ, ভাগ চলে এসেছে। এবার কি হবে? এবারে ভাগের হাত থেকে কেউ বাঁচবো না। পিন্টু, কিছু একটা কর। জানালা, এই জানালা ভাঙা দিয়ে পালাতে হবে। এছাড়া আর কোনো পথ দেখছি না। চল এই জানালা দিয়েই পালাই। ভাগটা যে আমাদের দিকে হিংস্র চোখে তাকাচ্ছে। এখন কথা বলার সময় না, এখন জীবন বাঁচাতে পালা। গোলু, পালা। কি ভাই, আপনি একা? বাকি দুজন কই? আপনার গায়ে রক্ত? কোনো কিছু কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কষ্ট পাবেন না ভাই, ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে। এখন তাড়াতাড়ি চলুন, এখানে থাকাটা নিরাপদ না।
বন্ধুরা, আমাদের আজকের সুন্দরবনের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। আর বন্ধুরা, তোমরা হয়তো জানো না, তোমাদের সুন্দর নামও আমাদের ভিডিওতে থাকতে পারে। তার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার নাম কমেন্টে লিখে দাও। তোমার নাম আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আর ছোট্ট বন্ধুরা, তোমরা কখনো সুন্দরবনে একা একা আসবে না। যদি আমার সাথে দেখা হয়ে যায় তাহলে কিন্তু প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না।